বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হেরা গুহার ভিতরে প্রবেশ করলেন। হেরা গুহায় 3 দিন পর্যন্ত থাকার পরে হেরা গুহা থেকে যখন মদিনার পথে যাত্রা করলেন, কোন দিকে যাত্রা করলেন বলেন? মদিনার পথে যখন যাইতে যাইতে মদিনার সকল মানুষগুলি নবীজির জন্য অপেক্ষাবান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নেবেন। এমন মুহূর্তের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ভিতরে প্রবেশ করলেন, সকলের অন্তরের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার নবী, আল্লাহর নবী আমার বাড়ির মেহমান হবে, আমার বাড়ির মেজবান হবে, অর্থাৎ আমি তার মেজবান হব, আমার নবীজি আমার মেহমান হবে। সকলেই চিন্তা করতো, হ্যাঁ ও গো আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আরে মদিনার মানুষ, তোমরা মনে রাখো, যদিও উটের লাগামটা তোমরা দেখতেছো যে আমার হাতে, কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাইতেছে আমার হাতে, কিন্তু মূল লাগামের মালিক হচ্ছে আল্লাহ। কে বলেন? আল্লাহ। এর মূল লাগামের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এর লাগাম। আল্লাহর নবীজির এই কথা শুনে মদিনার মানুষগুলি তারপরে অন্তরের ভিতরে এমন আকাঙ্ক্ষা রাখছে, আল্লাহর নবীর উট যাইতে যাইতে এমন একজন সাহাবার বাড়িতে গিয়ে অবস্থান করলেন, তার নাম হচ্ছে আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানের ভিতরে যখন এরকম ভাবে অবস্থান করলেন, সকল মানুষগুলাই ওখানে আসছে। সাহাবায়ে কেরাম যখন আসছে, আসার সাথে সাথে সকলেই আত্মহারা খুশিতে এরকম ভাবে সকলে শুধু খুশি আর খুশি। এদিকে আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইয়ুব, তোমার বাড়িতে অনেক মেহমান আসছে, তুমি কিছু খানার আয়োজন করো। হ্যাঁ, নবীজির জন্য এবং সাহাবায়ে কেরামদের জন্য খানার আয়োজন করা শুরু করে দিয়েছে। যখন উঠানের এক কোণার ভিতরে ডেকসির ভিতরে এরকম ভাবে রান্না চড়াই দিছে, ওখান থেকে ধোঁয়া উঠতেছে। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবী আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একজন বন্ধু ছিল, ইহুদি একজন বন্ধু ছিল, ইহুদিদের এক অন্যতম একজন লিডার, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামের কানে এরকম ভাবে পৌঁছে গেছে যে মক্কা থেকে মদিনার ভিতরে একজন নবী আসছে, যার নাম নবী মুহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম এরকম ভাবে খেজুর গাছ থেকে লাফ দিয়ে দিয়েছে, খুব দ্রুত যাইতেছে। ওখানে তার ফুপি ছিল, ফুপিও বলে দিল, আরে আব্দুল্লাহ ইবনে সালাম তোমার অমঙ্গল হয়ে যাক। আব্দুল্লাহ ইবনে সালাম তখন বলে দিলেন, ফুপু সমস্যা নাই, উনি তো ওই নবী, আমি তাওরাতের ভিতরে ওনার নিদর্শনগুলো আমি পড়েছি, আমি ওনার সমস্ত গুণ সম্পর্কে জেনেছি। উনি হচ্ছে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর ভাই নবী মুহাম্মদ, উনি এসেছেন। হ্যাঁ, দৌড়াইয়া আইয়ুব আলী আনসারীর বাড়িতে গেছেন। কার বাড়িতে গেছেন বলেন? আইয়ুব আলী আনসারীর বাড়িতে গিয়ে বলতেছে, বন্ধু, তোমার বাড়িতে দাওয়াতের আয়োজন করেছো, অথচ তুমি আমাকে দাওয়াত দাও নাই। আইয়ুব আলী আনসারী তখন বলতেছে, বন্ধু, তুমি একজন ইহুদিদের লিডার, তুমি একজন ধর্মযাজক, আমি তোমাকে কিসের জন্য দাওয়াত দিব? আর তুমি একজন মুসলিম নেতার কাছে এসে তোমার কি ফায়দা হবে? আইয়ুব আলী আনসারীর উত্তরে তখন উনি বললেন, উনি একটা কথা জবাব দিলেন, আইয়ুব আলী আনসারী, সমস্যা নাই, আমি তোমার লিডার অর্থাৎ নবী মুহাম্মদকে কয়েকটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ, ঠিক আছে, তুমি যদি আমার নবীজিকে কি করো প্রশ্ন করো, আমি অনুমতি নিয়ে আসি। অনুমতির জন্য নবীজির কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এরকম ভাবে আমার একজন ইহুদি বন্ধু আছে, উনি আসছে আপনাকে কয়েকটা প্রশ্ন করবে। হ্যাঁ, ওনাকে আসতে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তখন বলতেছে, আমি যখন নবী মুহাম্মদের চেহারার দিকে
তাকাইলাম, তাকানোর সাথে সাথে আমার অন্তরের ভিতরে এরকম ভাবে ছিল যে আমি ওনাকে ঠকাবো, অর্থাৎ আমি ওনাকে প্রশ্নের সম্মুখীন করে আমি ওনাকে কাবু করব। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলে, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম তখন আমার অন্তরটা আমার অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেননা এটা নতুন নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাও বলতেন, লানা শামসু ওয়ালিল আফাqi শামসুন, লানা শামসু ওয়ালিল আফাqi শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আমাদের মা আয়েশা সিদ্দিকা বলতেন, এই পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো তোমাদের পৃথিবীর সকলেরই একটা চাঁদ আছে, একটা সূর্য আছে, একটা চন্দ্র আছে, যে সূর্যটা নাকি ফজরের পরে উদিত হয়। আর আমারও একটা চাঁদ আছে, যে চাঁদ দিনে এরকম ভাবে উদিত হয় না, আমার চাঁদ উদিত হয় এশার নামাজের পরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজির দিকে তাকাইছে তার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আপনি তো নবী মুহাম্মদ? কয়, হ্যাঁ হ্যাঁ আপনি, আমি তো নবী মুহাম্মদ, আপনাকে আমি 3টা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ তুমি প্রশ্ন করতে পারো। 1 নাম্বার প্রশ্ন, পৃথিবী থেকে যে সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন জিনিসের দ্বারা, কোন খাদ্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মেহমানদারি করাবেন, এর উত্তর আপনাকে দিতে হবে। 2 নাম্বার উত্তর, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কিয়ামতের আলামত কি, আলামতটা সংঘটিত হবে। 3 নাম্বার আলামতের কথা বলে দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আরো বলে দিলেন, ওগো নবী মুহাম্মদ, আপনি যদি নবী দাবি করে থাকেন তাহলে এর উত্তরটাও আপনার দিতে হবে। পৃথিবীর ভিতরে আমরা দেখে থাকি অনেক সন্তান জন্মগ্রহণ করে তার বাবার মতো চেহারা হয়, অনেক সন্তান এমনও জন্মগ্রহণ করে যে সন্তান তার মায়ের মতো আকৃত হয় কিনা বলেন। কঠিন 3টা প্রশ্ন করেছে। আমার নবীজি নিচের দিকে তাকিয়ে আছে, কেননা নবীজি তো নিজের কোনো কথা বলে কি বলেন? একটু জোরে বলেন, নিজের কথা বলে না? না, সূরা নাজমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা মাওলানা, মাওলানা হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলে না, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত না বলে, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলে। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন 3টা শুনে একটু নিচের দিকে তাকিয়ে আছেন। নবীজি ওখানেই বলে দিলেন, এই পৃথিবীর মানুষ সাহাবায়ে কেরাম, তোমরা মনে রাখো এর উত্তরগুলা আমি আগে জানতাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনই উত্তরগুলা এরকম ভাবে দিয়ে দিয়েছেন। 1 নাম্বার, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম অমক অর্থাৎ একটা মাছের কলিজার দ্বারা জান্নাতের ভিতরে মেহমানদারি করাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, তোমার সর্বপ্রথম কিয়ামতের কি আলামতটা হবে? আমার নবীজি তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহ ইবনে সালামের 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম, প্রথম আলামতটা হবে পূর্ব দিক থেকে একটা আগুনের খান্ডা বের হবে, সমস্ত মানুষদেরকে ধৌরাইয়া এরকম ভাবে পশ্চিম দিকে নিয়ে যাবেন। তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, অনেক সন্তান তুমি দেখো বাবার মতো চেহারা হয় ছেলের, অথবা মার মতো ছেলেরও সন্তান চেহারা হয়। এটা হচ্ছে
তারা পিতা মাতা মিলিত হওয়ার পরে যারটা আগে বিজয় লাভ করে, অর্থাৎ যার পানিটা আল্লাহ তাআলার প্রদত্ত পানি রেহেমের ভিতরে যেটা আগে প্রবেশ করে তার সুরতটাই আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয়। এই প্রশ্নের উত্তরগুলা যখন দিলে আব্দুল্লাহ ইবনে সালাম তখন বলতেছে, গো আল্লাহর নবী, আমি তাওরাতের ভিতরে যা যা গুণগুলা এরকম ভাবে দেখেছি, আমি নিজে পড়েছি, ওটার সাথে এরকম ভাবে মিলে গেছে। এখন আর আমার দেরি নাই, আপনি আমাকে পড়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা, আপনারাও বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নকশবন্দি রহমাতুল্লাহি আলাই কিতাবের ভিতরে লিখেন, আব্দুল্লাহ ইবনে সালাম তার বন্ধু বান্ধবদেরকে আরো দাওয়াত দিলেন যে আমি একজন অন্যতম ব্যক্তিত্ব, আমি যখন ইসলাম গ্রহণ করেছি তোমরাও ইসলাম গ্রহণ করো। ও মুসলমান, এটা থেকে আমি আপনাদেরকে একটা জিনিস, একটা পয়েন্ট বের করলাম, সেটা হচ্ছে মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে। কিনা বলেন? ভালো ধারণা রাখতে হবে। আর এই ভালো ধারণার গুণটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবায়ে নাসুহার জন্য তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে বোঝা গেল চতুর্থ নাম্বার গুণ হচ্ছে আমাকে অবশ্যই মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে। এই জন্য এখন এই মাসটাও হচ্ছে শাবান মাস। আমরা বেশি থেকে বেশি যখন তওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আমরা এখানে যারা আছি সকলেই কিন্তু শান্তি চাই। কি বলেন? শান্তি চাই না? আমরা এটাও চাই যে আমাদের যতটুকু মাল দৌলত আছে এই মাল দৌলতের ভিতরে আরো বরকত হোক। কি বলেন? আমরা চাই না? দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যখন অনাবৃষ্টি শুরু হয় তখনও কিন্তু আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যত আমল করি বা না করি আপনি অনাবৃষ্টি থেকে আমাদের হেফাজত করুন, এমন দোয়া করি না? চতুর্থ নাম্বার হচ্ছে আমরা আরেকটা জিনিসের জন্য বেশি পেরেশানি, সেটা হচ্ছে আপনার মেয়ে সন্তানের পরে ছেলে সন্তান এবং ছেলে সন্তানের পরে মেয়ে সন্তান। কি বলেন? এগুলো চাই না? এগুলো অনেক ভাগ্যের বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো একটা জিনিসের মধ্যে রেখে দিয়েছেন। একটা জিনিসের মধ্যে কি করে দিয়েছেন? রেখে দিয়েছেন। ওই জিনিসটা যদি কোনো একটা ব্যক্তি, সে ছোট হোক বা বড় হোক, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, আল্লাহর সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, সে গ্রাম্য হোক বা শহরের হোক, ওই ব্যক্তি যদি ওই একটা আমল করে আল্লাহ তাআলা তাকে এই 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। অর্থাৎ এই 5টা জিনিস আল্লাহ তাআলা দিবেন শুধু একটা আমল করলে। কয়টা আমল? ওই একটা আমল যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে সন্তানাদিগুলা মিল মতো দিয়ে দিবেন, আমাদের হায়াতের ভিতরে বরকত দান করবেন, অনাবৃষ্টি থেকে হেফাজত করবেন, আরো ইত্যাদি যে সমস্ত পেরেশানি দূর করে দিবেন। এইগুলো হচ্ছে একটা জিনিসের ভিতরে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কাছে এরকম ভাবে কয়েকজন লোক এসেছে। ওরে বন্ধু, হাসান বসরির কাছে যখন প্রথম নাম্বার ব্যক্তি এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার তো এরকম ভাবে জীবনের ভিতরে অনেক গুনাহ হয়ে গেছে, আমার জন্য একটি দোয়া করুন, অথবা আমাকে একটা দোয়ার কথা বলে দিন যে দোয়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবেন, আমাকে ক্ষমা করে দিবেন। এখানে যারা আছি আমাদেরও কিন্তু গুনাহ আছে না নাই? বলেন। সবারই গুনাহ আছে, আমারও গুনাহ আছে। তাহলে অবশ্যই এখান থেকে এই জিনিসটা শিক্ষা গ্রহণ করতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কি বলে দিলেন? তোমার গুনাহ যদি তুমি ক্ষমা করাইতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, গুনাহগুলি মাফ করাইতে চাও, তাহলে তুমি ইস্তেগফার পড়ো। কি পড়ো? বলেন। আর একটু জোরে বলেন। ইস্তেগফারের আমলটা করো।
কেননা তুমি যদি ইস্তেগফারের আমলটা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আরেকজন ব্যক্তি এসে বলতেছে, ও আল্লাহর ওলি হাসানে বসরি, আমার আর একটা অভিযোগ হচ্ছে, এরকম ভাবে আমরা কয়েকদিন যাবত অনাবৃষ্টির ভিতরে আছি, বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো এরকম ভাবে মরে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলাও এরকম ভাবে সমস্যার ভিতরে রয়ে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে। ও আল্লাহর ওলি, আপনি যদি একটা দোয়ার কথা বলে দিন অথবা আপনি যদি নিজেই দোয়া করে দেন তাহলে তারও ভালোই হবে। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলে দিলেন, ভাই তোমার এরকম ভাবে তুমিও ইস্তেগফারের আমল করো, তোমার এইটাও সমস্যা সমাধান হয়ে যাবে। তৃতীয় জন আরেকজন ব্যক্তি এসে বলতেছে, ও আল্লাহর ওলি হাসানে বসরি, আমার আরেকটি সমস্যা আছে, অর্থাৎ আমার শুধু মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না। হ্যাঁ ঠিক আছে, তুমিও ইস্তেগফারের আমল করো। চতুর্থ নাম্বার, আরেকজন ব্যক্তি এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি এসে বলতেছে, আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমার মাল দৌলতের ভিতর অভাব অনটন শুরু হয়েছে, আমি ঋণগ্রস্তের ভিতরে আছি, আমার কাছে অনেক মানুষ টাকা পায়, আমি অনেক পেরেশানির মধ্যে আছি। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, আরে বন্ধু তুমি এই আমলটা করে দাও, অর্থাৎ তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করো। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর ওলি হাসানে বসরি, আপনার কাছে কয়েক শ্রেণীর ব্যক্তিরা আসছে, আপনি সবাইকে শুধু ইস্তেগফারের কথা বলে দিলেন, সন্তানের জন্য আসছে তাকেও আপনি ইস্তেগফারের কথা বলে দিলেন, পিতা মাতা অর্থাৎ মাল দৌলতের অভাব অনটনের জন্য আসছে তাকেও আপনি ইস্তেগফারের কথা বলে দিলেন, অনাবৃষ্টি হচ্ছে তাও আপনি দিলেন, এটার কারণ কি? হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ পৃথিবীর মানুষ, এটা আমার কোনো বক্তব্য আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নূহের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের কিন্তু ক্ষমা চাইতে হবে কিনা বলেন? আমরা আজকে অবশ্যই ক্ষমা চাবো। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকেও এরকম ভাবে আল্লাহর কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। অনাবৃষ্টির জন্য যারা এরকম ভাবে পার পারতেছো না, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, তুমিও ইস্তেগফার করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইস্তেগফারের আমল করো, আমি এরকম ভাবে কি দিয়ে দিব? বৃষ্টি দিয়ে দিব। আরেকজনের কথা বলেন, মাল অর্থাৎ সন্তানের কথা বলেন, ওয়াবানি, যারা সন্তান চায় তাদেরকে সন্তান দেওয়া হবে। আরো বলে দিলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। তার আগে বলেন যে যারা মাল দৌলত চায়, মাল দৌলতের ভিতরে বরকত চায়, আমি ইস্তেগফারের দ্বারা তাদের মালের ভিতরে বরকত দান করব। যারা এরকম ভাবে কি চায়? জান্নাত চায়, তারাও যেন ইস্তেগফার করে। আমরা কি জান্নাত চাই না? বলেন আমরা জান্নাত চাই না? হ্যাঁ আমরা জান্নাত চাই। তাহলে আমরা সকালেও পড়বো, ইস্তেগফারের আমল করব কিনা বলেন? সকালে যখন বসে থাকি তখন 100 বার করে আমি ইস্তেগফারের আমল করব। যখন আমি দুপুরে একটু সুযোগ পাই তখন আমি কি করব? ইস্তেগফারের আমল করব। আমি যখন সন্ধ্যায় একটু সুযোগ পাই মসজিদের কর্নারের ভিতরে বসে বসে হাতের করগুলা গুনে গুনে বলবো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ।
এই আমলগুলা যখন আমি করে দিব, আমি যখন অনুতপ্ত হয়ে যাব, কিতাবের ভিতরে লিখেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করার অনুতপ্ত এটাও হচ্ছে এমন। আপনি যদি লজ্জাবোধ করেন আমি আল্লাহর কাছে শরম পাইতেছি, এটাও আপনার তওবার ভিতরে শামিল। সুবহানাল্লাহ বলেন। আন-নাদামু তাওবাতুন, যারা নিজেকে শর্মিন্দা মনে করে, অর্থাৎ নিজেকে নিজে শরম দেয়, আর গুনাহের কাজ করব না, ইনশাআল্লাহ আমার লজ্জা করতেছে, আর গুনাহের কাজ করব না। আপনি এখান থেকে যদি তওবা ইস্তেগফার শুরু করে দিলেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে।